তুই বাজাতে পারবি না? দেখি না যদি বাজাতে পারি। তোরা টাইম ওয়েস্ট কেন করছিস আমি বুঝতে পারছি না। আমাদের কিন্তু সামনে শো আছে। আরে দেখ না একবার, প্রবলেমটা কি? ওকে চলো বাজাও দেখি। কাম অন বাজাও। তুমি গ্রামে থাকো? হ্যাঁ তুমি এই ইনস্ট্রুমেন্ট আগে কখনো দেখেছো? দেখেছি। কোথায় দেখেছো? মাই গড, তুমি ঢাকি হয়ে এক মিনিট সর সর। শ্রীময়ী, ওকে চিনতে পারছিস না? দীপিকা, ওকে ভালো করে দেখ। কারেক্ট কারেক্ট, ভীষণ চেনা চেনা লাগছে। কিন্তু চেনা 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 লাগছে মানে কে ও? তুমি রিয়েলিটি শো চ্যাম্পিয়ন দ্যাট যমুনা ঢাকি? আমি যমুনা ঢাকি। আগে বলবে তো। ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান, ফ্যান্টাস্টিক। চলো আমরা একসাথে গান বাজনা করি। আমাদের এই ট্রেনের দেরি হয়ে যাবে তো। আহা, যাবেন ট্রেনে? প্লিজ তুমি বাজাও। আমি তবলা বাজতে পারি। তোমার যেটা সুবিধে তুমি সেটাই বাজাও। জয়েন করবে আমাদের দলে? আমাদের গ্রুপটার নাম নারী, ব্যান্ড অফ 2021। 21 শতকের ব্যান্ড মিউজিক নারী। দিদা কিসে? বাজাও না, জয়েন করে যা। আমরা প্রচুর শো করি, আমরা টপে পৌঁছাতে চাইছি। তুমি থাকবে আমাদের সাথে? এসো না, বাজাও আমাদের সাথে। আরে ওকে নিয়ে কি হবে?
আহা প্লিজ বাজাও না তুমি, বাজাও বাজাও তুমি। ওই মেয়েটা এমনই ধাতুতে গড়া, ও ঠিক তোমার মেয়ের বিয়ে বাঁচানোর জন্য এই বাড়িতে আসবে। এই বাড়িতে সবার সামনে বউ সেজে অভিনয় করবে। হ্যাঁ, ভাইয়ার নামে সিঁথিতে সিঁদুর, শাখা পলা, যদিও বা এখন ওর এগুলো পড়া উচিত না, কিন্তু তাও কিন্তু ও এগুলো পড়বে, পড়ে সবার সামনে, বাড়ির সবার সামনে ও নিখুঁত অভিনয় করে যাবে। তুমি একদম চিন্তা করো না কাকিমা। পড়া উচিত নয় মানে? কি বলতে চাইছিস তুই? ও কি বলতে চাইছে বুঝতে পারছো না তুমি? তোমার নামে শাখা সিঁদুর যমুনার পড়া উচিত না, কারণ তুমি তার যোগ্য নও। তুমি তার যোগ্য স্বামী নয়, বুঝতে পারছো এবার? মা প্লিজ, প্লিজ সবসময় যমুনা যমুনা করো না। ভুলে যেও না ও আমাকে যথেষ্ট ইগনোর করেছে, ও আমাকে যথেষ্ট ইনসাল্ট করেছে মা। ব্যাস, মেয়ে লিগোতে লেগে গেল। হ্যাঁ, মেয়ে লিগো। এই বাবারই তো সন্তান, এর থেকে ভালো আর কি হবে? মা প্লিজ বোঝার চেষ্টা করো। কিচ্ছু বোঝার দরকার নেই আমার, কিচ্ছু বোঝার দরকার নেই। যে মেয়েকে স্ত্রী হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছো, যাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, তার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। ছি 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 ছি। ওকে বকছো কেন? কেন বকছো ওকে? মেয়েটাই তো বলেছে যে যতক্ষণ না ও মাথা উঁচু করে ফিরছে ততক্ষণ সে ফিরবে না এই বাড়িতে। মেয়েটা অত্যন্ত জেদি মেয়ে। হ্যাঁ জেদি, হ্যাঁ ও জেদি। ওরা মেয়ে এই পরিবারে দরকার, অ্যাটলিস্ট তোমার পুত্রবধূ ওরমই হওয়া দরকার। থাক না দিদি, থাক না এখন এসব নয় পরে দেখা যাবে। না না, পিসির একটাই শাস্তি হবে। কি শাস্তি? আমার মাকে কোনো শাস্তি দিও না প্লিজ। আর আমি তোমাদের খুব ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাদের সাথে থাকতে চাই, আমাকে এভাবে তাড়িয়ে দিও না গো। তোকে তাড়ানোর কথা হচ্ছে না পল্লবী, কিন্তু বাবা তো বড় পিসিকে একটা দায়িত্ব দিতেই পারে, বল। কি? যমুনা বৌদিকে ফিরিয়ে আনার দায়িত্ব। কি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুমি কিছু না জানলেও তোমার সামনে দাঁড়িয়ে আজকে আমি একটা সিদ্ধান্ত নেব। আমার সিদ্ধান্ত এই যে রাগিনী তোমার পাপস্খলন তখনই হবে যখন তুমি যমুনাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি সেটা না পারো তাহলে কি বলো? কি? নিজের ঘর নিজে খুঁজে নেবে। এটা তোমার শেষ সিদ্ধান্ত বড় বৌদি? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমারও একই মত। কিরে কিরে সঙ্গীত? আরে বাবা সবাই তো চলে গেল। এই শ্রী বসে আছিস কেন? যা না দাদাকে ডেকে নিয়ে আয়, যা। দাদা ভাই, তোর বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি, ও বর্দা, বর্দা
তুমি কিছু বলবে না? কিছু বলো না বড়, কিছু তো বলো। আজ আমি অনুরাধার সঙ্গে একমত। আমার সিদ্ধান্ত এই যে রাগিনী তোমার পাপস্খলন তখনই হবে যখন তুমি যমুনাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি সেটা না পারো তাহলে নিজের ঘর নিজে খুঁজে নেবে। আমাকে যমুনাকে ফিরিয়ে আনতে হবে। আমাকে আরে বাবা, তুমি এত ভাবছো কেন? আরে এত ভেবো না, আমি তো বলছি তোমায়। এবারে স্কিমটা না একেবারে পাকা পোক্ত স্কিম। আর যমুনা এই স্কিমে পা দিলেই পাপ বলতে ভুলে যাবে, বাজনা বাজাবে না, বাজনা। নারী, গানের দল, বাজনার দল, কি আর ফুটপাত? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। জাহাজ তোমার ঘাটে আমার ছেঁড়া মাস্তুল, তোমার
শরীর জুড়ে আমি খুঁজে ফিরি ফুল ঢেউ ভাগে বুকে তোমার চোখে দেয় যে হাত ছানি যেভাবে তোমায় স্বপ্নে রেখেছি সেভাবে শুধু চিনি এখানে আমি একটা কেমিক্যাল ফ্যাক্টরি করছি, যার জন্য এই পুরো জমিটা আমার দরকার। আর তার মাঝখানে গঙ্গা ঘাটির জমিটা পড়ে গেছে, আর তার জন্য যত টাকা লাগবে সে টাকা আমি দেব। কি কি বলছেন কি আপনি? এখন আমাদের ভিটের উপর নজর পড়েছে আপনার, আমাদের উচ্ছেদ করবেন আপনি? 10 জনে ভালো করবার জন্য একটা ভিটে তো উচ্ছেদ হতেই পারে, যমুনা। হ্যালো, যমুনা বলছি। যমুনা, তুই কেমন আছিস? তুই শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে, পুজোয় আসবি তো? না। কেন? এবারের পুজোয় আসা হবে না বাপ্পা মা। কেন? কি হচ্ছে? বাড়ির বউ হিসেবে সব সম্পর্ক তো চুকে বুকে গেছেই, আর এখন থাকে হিসাবেও সব সম্পর্ক চুকে বুকে গেল। আপনার স্বামী শ্রীযুক্ত কেদার রায় এবারে পুজোয় বায়না দিয়েছেন ওই কালী ঢাকিকে। কালী ঠাকিকে বায়না দিল মানে? উনি উনি কোথায়? হ্যাঁ, কোথায় উনি? এই গ্রামে। এই গ্রামে এসেছেন, এখানে উনি বড় কারখানা তৈরি করবেন, বিশাল বড় কারখানা, আর তার জন্য আমাদের বাড়ির দিকে নজর পড়েছে ওনার। উনি আমাদের ভিটে মাটি উচ্ছেদ করতে চাইছেন। এই না, উচ্ছেদ নয়, মোটা দাম দেব, মোটা টাকা। আর সেই টাকা কিনে নেবো তোদের ভিটে। কেদার রায় টাকা ছড়াতে চান, আর যমুনা রায় ভিটের মাহাত্ম্য জানে, তাই যমুনা ঢাকির ভিটে বিক্রি হবে না কেদার রায়। হ্যালো 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 যমুনা, যমুনা আমাকে আমাকে ওনাকে ফোনটা দে, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। আমাকে একবার ফোনটা দে, আমি কথা বলতে চাই ওনার সঙ্গে। হ্যালো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছে তুমি? হ্যাঁ, তোমার শ্বশুর আর বউয়ের ঝগড়া তুমি বাইরে প্রকাশ্যে নিয়ে যাচ্ছ, গ্রামের ওখানে গিয়ে সব ঝগড়া করছো। কি হয়েছে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি করতে চলেছো তুমি? কি করতে চলেছো আমাকে বলো একটু। আমি এখানে একটা বড় কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করতে চলেছি।
কেমিক্যাল ফ্যাক্টরি ওখানে কোথায় কোথায়? তো তুমি তো কখনো আমাকে বলনি এই কথা, বলনি তো। ব্যবসার কথা কবে আমি তোমাকে বলেছি? হ্যাঁ, আর তোমার ওই যমুনা খুব ভালো করেই জানতো যে আমরা একটা কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করতে চলেছি, কারণ ও তখন আমাদের ব্যবসাতে ছিল। হ্যাঁ আমি জানি, আমি জানতাম আপনি ফ্যাক্টরি বানাবেন। ফ্যাক্টরির জন্য এই জায়গাটা ঠিক করেছেন সেটা আমি জানতাম না। ফ্যাক্টরি করার জায়গাটা আমি ঠিক করব, সেটা আমি বাইরের কাউকে কোনো কৈফিয়ত দেব না। হ্যালো হ্যালো, আমার কথাটা শোনো, আমার কথা শোনো। এরকম করো না প্লিজ, এরকম করো না। ঘরের ঝামেলা বাইরে ওভাবে নিয়ে যাও না। গ্রামের লোকজন কি ভাবছে বলো তো, কি ভাববে? এসব তোমাকে মানায় না। তুমি বোঝার চেষ্টা করো, তোমার ছেলের কথাটা একটু ভাবো। আমার ছেলের জীবন থেকে ওই মেয়েটার নাম মুছে গেছে। ওই মেয়েটার সঙ্গে আমাদের বাড়ির আর কোনো সম্পর্ক নেই। হ্যালো হ্যালো, আরে বাপরে বাপ, পারফেক্ট, একদম ঠিক। বাবা এ তো একেবারে পারফেক্ট মাপ। হ্যাঁ, তাহলে কি করে হলো এটা? আরে বাবা, ওর মাপ এত পারফেক্টলি কে জানবে বলো তো? কে আবার জান? দুজন জানতে পারে। আশ্চর্য, কি বলছো এসব বৌদি? তুমি জানতে পারো, আর কি? যমুনা। এই এটা যমুনা পাঠিয়েছে? না 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 না, হতে পারে না, যমুনা এটা পাঠাবে না। কেন পাঠাবে না? জামাইবাবু তো তোকে ভালোবাসে। এই দেখ, এত সুন্দর শাড়ি পাঠিয়েছে, এত দামি শাড়ি পাঠিয়েছে, আর তার সাথে এই ব্লাউজ পিসও রয়েছে, আর সঙ্গে এই সিঁদুর, এই আলতা। এই দেখ, ভেতরে আরেকটা প্যাকেট। কত লজেন্স পাঠিয়েছে। বোন, এগুলোকে লজেন্স বলে না, এগুলোকে বলে চকলেট, আর এগুলো মিল্ক চকলেট, বুঝলি? বাপরে বাপ, দেখি দেখি দেখি, কি সুন্দর রংটা গো, দারুণ। হ্যাঁ, খুব সুন্দর। ওমা দেখি, বাবা পুজোর শপিং কি শুরু হয়ে গেল নাকি? পুজো তো এসেই গেল প্রায়, এই তো দুদিন পর মহালয়া। শপিং তো এবার শুরু করতেই হবে। হ্যাঁ তা ঠিক, বলছি এগুলো কে পাঠিয়েছে? কে আর পাঠাতে পারে বড় পিসি? সঙ্গীত, হ্যাঁ সঙ্গীত, দেখ না আরেকটা পার্সেল তোর জন্য এসেছে, দেখ কে পাঠাচ্ছে। এই চকলেট, আবার আলতা, সিঁদুর, শাড়ি, এগুলো কে পাঠালো বলতো? কে আবার পাঠাবে? জামাইবাবু পাঠিয়েছে। তোকে আর পাঠানোর কে বা আছে বল? তোর মনে হয় এগুলো তো জামাইবাবু আমাকে পাঠিয়েছে? কখনো না, ও আমাকে পাঠায়নি এগুলো। আমি খুব ভালো করে চিনি, হ্যাঁ, প্রচন্ড একগুঁয়ে একটা মানুষ। এগুলো পাঠাতেই পারে না ও আমাকে, একদম পাঠাতে পারে না। আমি ওর সঙ্গে ঘর করেছি, হ্যাঁ, ওকে আমি খুব ভালো করে চিনি। তুই চিনিস না তাই বলছিস। প্রেমে তো একেবারে মাতাল ছিলিস। কি ভালোবাসা, কি ভালোবাসা, একেবারে চোখে হারাতিস। এখন তোর জামাইবাবু এমনি হারিয়ে বসে আছে। না দাঁড়াও দাঁড়াও, আমাকে একটা কথা বুঝতে দাও, এত সব কিছু কে পাঠালো? জামা কাপড় মানে শার্ট, পাঞ্জাবি, টি শার্ট সবই তো ওর একদম মাপের, একদম ফিট করেছে।
এখন হয় আমি কিনবো নয় যমুনা কিনবে। যমুনা কিনেছে। হতে পারে না মা, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে যমুনা কিনেছে। আরে বাবা হ্যাঁ রে ভাইয়া, ওই কিনেছে। যদি কেনার হয় তাহলে তাহলে এভাবে দেওয়ার কি আছে? হ্যাঁ ঠিকই তো, এভাবে দেওয়ার কি আছে? এটা খুব অন্যায় হয়েছে, ওর বাড়িতে এসে দেওয়া উচিত ছিল। তুই ফোন করে বল যে এভাবে কেন দিল, এটা অন্যায়। না না, ফোন করবে কেন? না না, ফোন করা উচিত, আমার তো মনে হয় ফোন করা উচিত না। না ফোন করবে নাই বা কেন? 100 বার ফোন করবে। তুই ফোন কর। ফোন করবো? আরে হ্যাঁ কর, কি আশ্চর্য, এইভাবে পার্সেল করে জিনিস পাঠাবে? তোর কোনো মান সম্মান নেই? হ্যাঁ এক্স্যাক্টলি, তুই ফোন কর, ফোন করে বল তুমি নিজে এসে কেন দিয়ে গেলেন। নিজে এসে দিয়ে গেল না, তার আগে জানবো যে ও কেন গিফটটা পাঠালো। পার্সেল পাঠানো আমাকে? হ্যাঁ আমাকে পার্সেল পাঠানো? দেখে নিচ্ছি দেখে নিচ্ছি যত রাজ্যের ন্যাকামো। হ্যাঁ নিজে আসতে পারিনি, পার্সেল পাঠিয়েছে। The number you have dialed is currently busy. বাবা বিজি বলছে আবার। The number you have dialed is currently busy. Please try again later. কিরে লাইন পাচ্ছিস না? না, এখন বিজি শিল্পী না, এখন অনেক প্রোগ্রামস আছে, পারফরমেন্সেস আছে, স্টেজে উঠতে হয়, তারপর ওকে নিয়ে লেখালেখি হচ্ছে। হ্যালো, আর যা বলছি, কি শুনলাম গ্রামের লোকরা নাকি আপনার বিরুদ্ধে পিটিশন জমা দিচ্ছে। কিসের পিটিশন? গ্রামের লোকেরা থানায় গিয়ে ঘেরাও করবে যাতে আপনি কেমিক্যাল ফ্যাক্টরিটা না করতে পারেন। আর এই সমস্ত কিছুর মাথায় রয়েছে ওই যমুনা। কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। এবার ভেবে দেখুন মিস্টার কেদার রায়, আপনি আমাকে রিফিউজ করে কি ভুল করেছেন। ইনফ্যাক্ট আপনার ছেলে সঙ্গীত রায় আমাকে রিফিউজ করে কাকে এই বাড়িতে নিয়ে এসেছে। আরে আপনি তো একটা কেমিক্যাল ফ্যাক্টরি খুলতে চান, আমি ওর জায়গায় হলে আমি আমার বাড়ি জমি সবকিছুই আপনাকে দিয়ে দিতাম। আর ওই যমুনা একটা ভাঙা বাড়ি আপনাকে দিতে পারছে না, তার জন্য যমুনা থানায় চলে গেল, লোকজন নিয়ে ঘেরাও করছে। এই কথা সত্যি? একদম সত্যি। আর হ্যাঁ আরেকটা কথা, যেহেতু ওখানে টেনশন আছে তাই ভুল করেও সঙ্গীতকে ওখানে পাঠাবেন না। হ্যাঁ ঝামেলা হতে পারে, ইনফ্যাক্ট ওরা কিন্তু সঙ্গীতের ওপর আক্রমণও করতে পারে। কি বলছো কি তুমি? একদম ঠিক কথা বলছি। মল্লিকা, কল্যাণ, অনু, রাগিনী। কি হয়েছে কি দাদা? কি হয়েছে দাদা? সঙ্গীত কোথায়? সঙ্গীত ও তো গ্রামে গেছে, নিজেই ড্রাইভ করে গেছে। সে কি ড্রাইভ করে গেছে? কতক্ষণ আগে গেছে? এই 8 ঘন্টা হবে। আরে ওকে আটকা, ওকে ফোন কর একটা। কেন? বুঝতে পারছিস না, ওখানে টেনশন শুরু হয়ে গেছে জমি নিয়ে। যমুনা এই সমস্ত করছে, আর আমি শিওর যেগুলো যমুনার মস্তিষ্ক প্রসিত। আমার ভয় হচ্ছে যে যমুনা সঙ্গীতের কোনো ক্ষতি না করে দেয়। কি দাদা, কি বলছো কি তুমি? হ্যাঁ যমুনা সঙ্গীতকে পাগলের মতো ভালোবাসো, ও কেন ক্ষতি করবে? আরে ও সব ভালোবাসা আমার জানা রয়েছে, তুই চুপ কর। 1 মিনিট।
নো সিগন্যাল বলছে, সিগন্যাল। সুমিতের কোনো বিপদ না হয়ে যায়। আচ্ছা আমি বুঝতে পারছি না এইসব কথা তোমাকে কে বললো? আর যা বলেছে, আর যা বলেছে যে ওখানে থানা ঘেরাও হচ্ছে। সঙ্গী যদি এই সময় ওখানে পৌঁছে যায়, তাহলে মানে উচিত হয়নি, একদম উচিত হয়নি এটা, একদম না। মেয়ে মানুষ হয়েছিস, একটু মানিয়ে গুছিয়ে নে, বুঝলি? হ্যাঁ, এত গুমর কেন রে তোর? অত ভালো একটা ছেলে, অমন সুন্দর একটা জামাই, তার সঙ্গে তুই ঝগড়া বাঁধালি? ঝগড়া বাঁধালাম? ঝগড়া বাঁধালাম মানেটা কি? এই বোন, মা কি বলছে রে? আমি কত ঝগড়া বাঁধালাম? আমি আর কত মানিয়ে গুছিয়ে নেবো? হ্যাঁ থাক, সব জানা আছে। ছোটবেলা থেকে কম তেজ তোর, তুই মানবি? হ্যাঁ, আমি জানি তো, যতদিন না জামাই এসে তোকে মানাচ্ছে ততদিন তুই ও বাড়িতে যাবি না। এই এত গুমর কিসের তোর? কি করবো মা? হ্যাঁ, আমি কি করবো তুমি আমাকে বলো? আমি তো তোমাকে দেখেই শিখেছি না। কি তুই আমাকে দেখে শিখেছিস? হ্যাঁ, আমি তোমাকে দেখেই শিখেছি। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বোন, তুই আমাকে বল, যখন বাবা আর মায়ের সঙ্গে ঝগড়া হয় কে কাকে মানায়? বাবা মানে, কারণ মা তো পাত্তাকে দেয় না। এই এই একদম বাজে কথা বলবি না, তুই কিন্তু ধুনো দিবি না বলে রাখলাম। এই তুই আমাকে বলতো, শাড়িটা পেয়ে ঝগড়া করলি কেন? কি বলছো মা? আমি ঝগড়া করবো না? আরে বাবা, আমি তোর বউ, নিজের বউকে কেউ পার্সেল করে শাড়ি পাঠায়? আচ্ছা মা, তুমি বলো, তুমি মানো তো যে আমি ওর বউ, নাকি আমাকে ভাবো আমি অন্য কেউ? বউ তো আমিও, তো পার্সেল করে পাঠানোর কি আছে? আমি অবাক। আচ্ছা তুমি একটা কথা বলো মা, আজ বাবা যদি তোমাকে পার্সেল করে শাড়ি পাঠাতো, তুমি পরতে মা? মোটেও পরতে না, তুমি বাবাকে ঢাক বানিয়ে এরকম করে পেটাতে। এই একদম বাজে কথা না, একদম বাজে কথা না বলে রাখলাম। আমি তোর বাবার সাথে ঝগড়া করি? তুমি বাবার সাথে ঝগড়া করো না? বাবা তোমার যা তেজ, তাতে তো আমার বাবা একেবারে ভয় জুজু হয়ে যায়। কৃষ্ণা, বাজে কথা বলবি না বলে রাখলাম, একদম বাজে কথা বলবি না। কি বলছিস কি যমুনা? হ্যাঁ, জামাই ঘরে এসেছে, সে চলে যাবে? কি বলছিস এসব? ঠিকই বলেছি মা, আমি ঠিক কথাই বলছি। নইলে উনি বিপদে পড়ে যাবেন। আমি শুনতে পেয়েছি মা, আনাজ কানাজ থেকে আমি শুনতে পেয়েছি যে আজকে একটা বড় গন্ডগোল হবে। না না না, উনি তো বিপদে পড়ে যাবেন। শুনুন, আপনি আর দেরি করবেন না, আপনি এখান থেকে চলে যান। হ্যালো যমুনা, তুই ওখান থেকে চলে যা। কেন? কারণ কেদার রায় লোক পাঠিয়েছেন তোদের বাড়ি গুড়িয়ে দেওয়ার জন্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই ওখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচা। যমুনা, কি বলছো কি তুমি? কেদার রায় এই কাজ করেছে? হ্যাঁ, কেদার রায়, সঙ্গীত রায় সবাই এর মধ্যে আছে। সঙ্গীত ওখানে গেছে না? হ্যাঁ। এটা একটা স্কিম যমুনা, ছক। কি বলছো কি তুমি? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো? একদম ঠিক বলছি আমি। কে কে ফোন করেছে? কারা তোমরা? এখানে কি করছো? কি করছেন আপনারা? কালে ছাড়ো! কি হচ্ছে কি? কেন মারছো আমাকে? ছাড়ো! কি দেখছিস? ফটো তোল, রেকর্ডিং কর, রেকর্ডিং।
যাচ্ছেন? ছাড়ুন, 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 কোথায় নিয়ে যাচ্ছেন? এই যমুনা, তুই এই কি করছিস? তুই লোক দিয়ে জামাইকে মার খাওয়াচ্ছিস, তোর এত রাগ? কি বলছেন তুমি? হ্যাঁ, আমি ওকে মার খাওয়াবো? আরে আমি তোকে বাঁচানোর চেষ্টা করছি, আমার বড় হয়। হ্যাঁ, তুই তো মার খাওয়াচ্ছিস। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। কেদার রায়ের ওপর তোর এত রাগ, তোর বাড়ি উচ্ছেদ হবে সেটা তুই মেনে নিতে পারছিলিস না। সেই কারণে, সেই প্রতিশোধ নেবার জন্য তুই লোক জড়ো করেছিস যাতে জামাইয়ের ওপর তারা চড়াও হয়। কি বলছো কি তুমি? সঙ্গীত বাবা, শোনো বাবা, সঙ্গীত সঙ্গীত, তুমি আর এখানে থেকো না, এরা তোমাকে মেরে ফেলে দেবে। এই যমুনা কিন্তু এখানে লোক জড়ো করেছিল। তুই চলো বাবা, তুই চলো বাবা, এইখানে তোমাকে ওরা মেরে ফেলে দেবে বাবা। যমুনা, যমুনা, তুমি এসব আমার কথা বিশ্বাস করুন, আপনি ওকে বিশ্বাস করছেন? ওকে আমি বলছি আমি কিচ্ছু জানি না, আমাকে একবার বিশ্বাস করুন, আমি সত্যি কিচ্ছু জানি না। শোনো, আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। যাবে বাবা, আমার কথা শোনো, তুমি এখান থেকে চলো বাবা। দেখো পিল পিল করে লোক জড়ো হচ্ছে, এরা গ্রামের লোক তোমাকে মেরে ফেলে দেবে। বলো 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 বলো, কি করছিস কি? জামাই বাবুকে এখান থেকে নিয়ে যায়, এরা মেরে ফেলে দেবে। চলো জামাই, চলো চল, নিয়ে যাও। সারা জীবনের জন্য তোকে রায় পরিবারের শত্রু বানিয়ে দিলাম। ভূষণ কাকা, 24 ঘন্টার মধ্যে তোর বাড়ি উচ্ছেদ হয়ে যাবে, আর সেটা আইনি ভাবে। তোর সঙ্গে সঙ্গীতের যে সম্পর্ক বানিয়ে দিলাম, তাতে আজ থেকে কেদার রায়ের একটাই শত্রু হলো যমুনা ঢাকি। যমুনা ঢাকি।